কিরে ববিতা, তুই এভাবে মন খারাপ করে বসে আছিস কেন? কই না তো, মন খারাপ কেন হবে? দেখ, একদম লুকোনোর চেষ্টা করবি না। তোকে দেখেই মনে হচ্ছে তুই মন খারাপ করে বসে আছিস। কি হয়েছে তোর? কিছু হয়নি, এমনি বসে আছি। আয়, গাড়িতে ওঠ। গাড়িতে কোথায় যাব? কেন, তোর কি ভয় লাগছে? ভয় কেন লাগবে? ঠিক আছে তাহলে, গাড়িতে উঠতে বলছি, গাড়িতে ওঠ। The number you are trying to call is currently not reachable. The number you are trying to call is currently not reachable. Please try again later. কি খাবি বল? কিছু খাবো না। আচ্ছা ঠিক আছে, তুই ওখানে গিয়ে বস, আমি তোর পছন্দের আইসক্রিম নিয়ে আসছি। এই নে। এবার বল, তোর কি হয়েছে? ধরা খেয়েছি, অফিসে সিনিয়র কলিনের সাথে ধরা খেয়েছি। এসব তুই কি বলছিস? বাবার অপারেশনের পর সংসারের হালটা আমিই ধরি। একটা প্রাইভেট কোম্পানিতে কোনো রকম একটা জব ম্যানেজ করি। সেখানে ঠিকঠাকভাবে স্যালারি পাওয়ার জন্য আমাকে অফিসে ম্যানেজারের সাথে কম্প্রোমাইজ করতে হতো। পরিবারের দিকে তাকিয়ে নিজের সম্মানের কথা না ভেবে ম্যানেজারের প্রস্তাবে রাজি হয়ে যায়। বিষয়টা কিছুদিন গোপন থাকলেও এখন অফিসে সবাই জেনে গেছে। বস আমাকে অফিস থেকে বার করে দিয়েছে। এখন আমার পরিবারের আমি হাল ধরবো কিভাবে? মন খারাপ করিস না, ভাবতেও অবাক লাগে। আমরা মুখে যতই বলি নারী পুরুষের সমান অধিকার, কিন্তু বাস্তবে সম্পূর্ণ আলাদা। আজও মেয়েদের কর্ম করে পারিশ্রমিক নিতে হয় কম্প্রোমাইজ করে, কর্মস্থানের জায়গা বাঁচিয়ে রাখতেও কম্প্রোমাইজ করতে হয়। এই নে, এই টাকাগুলো তোর কাছে রাখ। না না, টাকা লাগবে না। ধর তো। তুই আমার ছোটবেলার বান্ধবী, এইটুকু হেল্প তো করতেই পারি। নে, আইসক্রিমটা খেয়ে নে। আইসক্রিম খেয়ে নে, তারপর আমি তোকে বাড়িতে রেখে আসবো, কেমন? না না, আমি একাই চলে যাব। ঠিক আছে, কোনো অসুবিধা হলে জানাবি। আচ্ছা, তোর বৌদিকে ফোন করি, ওর আবার অফিস ছুটি হওয়ার সময় হয়ে গেছে। এই রে, ম্যাডাম তো অলরেডি কল করেছে, আমি তো বুঝতেই পারিনি। आपके द्वारा डायल किया गया नंबर अभी व्यस्त है। आपके द्वारा डायल किया गया नंबर अभी व्यस्त है। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে বাড়ি চলে যা। তোর বৌদি মনে হয় অফিস ছুটি হয়ে গেছে, ও ফোন করেছিল, আমি ধরতে পারিনি, তাই হয়তো ফোন কেটে দিচ্ছে। তাহলে আমি আসি। এই নাও তোমার চা।
ব্যাপার বৌমা, শান্ত কোথায়? তুমি যে বললে ফেরার সময় শান্তর সঙ্গে ফিরবে। আপনার ছেলের সাথে ফেরার কথা ছিল মা, কিন্তু আপনার ছেলে সময় থাকলে তবেই না আমাকে নিয়ে বাড়ি ফিরবে। অফিস ছুটি হয়েছে সেই 4টের সময়। অফিস ছুটি হওয়ার পর ওর আবার কি কাজ যে তোমাকে একা একা আসতে হলো? অফিসের বাইরে পার্সোনাল কত কাজ থাকতে পারে। শান্তকে একবার কল করে নিতে পারতে। করেছি না মা, কিন্তু আপনার ছেলে কল রিসিভ করার সময়টুকু নেই। আজ ওকে বাড়ি ফিরতে দাও। আমি দেখছি ও কি কাজ করে, যে বৌমার কলটা পর্যন্ত ধরতে পারে না। সেই কখন থেকে পার্কে বসে আছি, চলো রেস্টুরেন্টে কিছু খাবো। না না, টিউশন ছুটি দেওয়ার সময় হয়ে গেছে, এখন আর কোথাও যাব না, সোজা বাড়ি। কালকে তাহলে পার্কে না, রেস্টুরেন্টে দেখা করব। না বাবু, রোজ রোজ আমি টিউশন কামাই করতে পারবো না। কালকে টিউশন যেতে হবে, না হলে বাড়ির সবাই জেনে যাবে। ঠিক আছে, আজ তাহলে আমি উঠি। দাঁড়াও, আর একটু পরে গেলে হতো না? বর্ষা, টিউশন যাওয়ার নাম করে পার্কে এসে ফুর্তি করছিস? দিদি, স্যারের কাজ আছে বলে আজকে টিউশন পড়াইনি। স্যার পড়ায়নি, সোজা বাড়ি চলে যাবি, পার্কে কেন? দিদি, আমরা একে অপরকে ভালোবাসি। বয়স কত তোমার? 16 বছর। এই বয়সে একটা মেয়েকে ভালোবাসে বলতে লজ্জা করলো না? আর তুই চল বাড়ি। তোর অফিস ছুটি হয়েছে সেই 4টের সময়, বাইরে এতক্ষণ তুই কি করছিলি? একটু কাজ ছিল বাবা। মা, তানিয়া কখন বাড়ি ফিরেছে? বৌমা অনেকক্ষণ আগেই বাড়ি ফিরেছে। তোর কি এমন কাজ ছিল যে তুই বৌমার ফোনটাও রিসিভ করতে পারিসনি? বৌমা ঘরে রাগ করে বসে আছে, যা গিয়ে রাগ ভাঙা। সরি। কারো নাটক দেখা কোনো ইচ্ছা আমার নেই। আরে বাবা, সরি বললাম তো। আমি কি ফোনটা ইচ্ছে করে ধরিনি বলো? অফিস থেকে ফেরার পর ফোনটা সাইলেন্টই ছিল, আমি বুঝতে পারিনি। ম্যাজিক ততক্ষণে ভালো লাগে যতক্ষণ ম্যাজিকের কৌশলটা আড়ালে থাকে। দর্শক ম্যাজিকের কৌশল জেনে গেলে সে ম্যাজিকের কোনো মজা আসে না। তুমি এসব কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, তুমি কি খেয়েছো? আমি খেয়েছি কি খাইনি সেটা নিয়ে তোমাকে অত মাথা ঘামাতে হবে না। আচ্ছা হয়েছে, আবারও সরি। এরকম ভুল আর কোনোদিনও হবে না। চলো, তুমি খেয়ে নেবে। বললাম তো, আমার খাওয়া নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না। বিরক্ত করো না তো। আজ থেকে তোর স্কুল টিউশন সব বন্ধ, বাড়ির সব কাজ করবি আর বাবার দেখাশোনা করবি। কি হয়েছে মা? ওর সাথে এমন করছিস কেন? তোমার মেয়ে অনেক বড় হয়ে গিয়েছে বাবা, একটা ছেলে দেখে ওর বিয়ে দিয়ে দাও। এমন ভাবে কেন বলছিস? কি হয়েছে আমাকে খুলে বল। তোমার মেয়ে টিউশন ফাঁকি দিয়ে পার্কে বসে প্রেম করছে। বর্ষা, এসব আমি কি শুনছি? আজকে স্যার পড়ায়নি বাবা, তাই একটা বন্ধুর সঙ্গে পার্কে গিয়েছিলাম। থাপ্পড় দিয়ে গাল লাল করে দেবো। টিউশন মাস্টারকে ফোন করব, জিজ্ঞাসা করব ফোন করে তোর টিউশন বন্ধ ছিল কি। বাবা ওঠো, ওষুধটা খেয়ে নাও। সর, আমি খাইয়ে দিচ্ছি।
ববিতা, দুদিন ধরে দেখছি তুই বাড়িতেই আছিস, অফিসের কি ছুটি আছে? না বাবা, ওই অফিসের জবটা আমি ছেড়ে দিয়েছি। ও তুমি কোনো চিন্তা করো না, যত তাড়াতাড়ি সম্ভব আমি অন্য জব ম্যানেজ করে নেব। বাবা, আমি একটু কথা বলে আসছি। হ্যালো শান্ত, আমি এখন একটু ব্যস্ত আছি, তোকে রাত্রিরে কল করি। আচ্ছা ঠিক আছে। তানিয়া, তানিয়া, মা, মা, মা। মা, তানিয়া কোথায় গেছে? তোমাকে কি কিছু বলে গেছে? বৌমা আবার এত সকালে কোথায় যাবে? কেন ঘরে নেই? না মা, ওকে তো বাড়িতে কোথাও খুঁজে পাচ্ছি না। খুঁজে পাচ্ছি না মানে? ও কোথাও গেলে তো সাথে ফোন নিয়েই যাবে। ফোন কর। হ্যালো তানিয়া, সকাল সকাল তুমি কাউকে না জানিয়ে কোথায় গেছো? এখনো আশা করো কোথাও গেলে তোমাকে বলে বেরোবো? আচ্ছা, কাল থেকে তোমার কি হয়েছে বলো তো? একবার কল রিসিভ করতে পারিনি বলে তুমি তো যা খুশি তাই করে যাচ্ছো। শোনো, এত কিছু জানি না, খুব তাড়াতাড়ি ডিভোর্স লেটারটা পাঠিয়ে দেবো। ভদ্র মানুষের মধ্যে সইটা করে দিও। যদিও সাইন করার জন্য তোমাকে বলতে হবে না, খুব খুশি মনে সাইনটা করে দিবে, সেটা আমি জানি। তানিয়া, তোমার মাথা ঠিক আছে? এসব তুমি কি বলছো? মাথা ঠিক আছে বলে ডিভোর্স লেটারটা পাঠাতে চাইছি। তুমি আর আমাকে কল করে ডিস্টার্ব করো না। রাখছি, গুড বাই। কি রে, হঠাৎ করে ডাকলি যে, কিছু বলবি? আঙ্কেল এখন কেমন আছে? বাবা আগের চেয়ে অনেকটাই সুস্থ আছে। এখানে কিছু টাকা আছে, রাখ। পরে আমাকে ফেরত দিয়ে দিস, এখন তোর প্রয়োজন, রাখ। কি ব্যাপার শান্ত, তোর মন খারাপ কেন? কি হয়েছে? কিছু ভালো লাগছে না রে।
তোর বৌদি বাপের বাড়ি চলে গেছে, বলেছে খুব তাড়াতাড়ি ডিভোর্স লেটার পাঠিয়ে দেবে। ডিভোর্স? এ তুই কি বলছিস? আমি যতটা শুনেছি বৌদির সাথে তো তোর সম্পর্ক ভালোই, তাহলে ডিভোর্স কেন? জানি না রে, আমি সত্যি কিছু জানি না। কোনো কারণ ছাড়াই কি একটা মেয়ে তার স্বামীকে ডিভোর্স দেয়? আমি ওর কাছ থেকে অনেকবার জানতে চেয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি। বাহ, চমৎকার। আমি চলে এসে তোমার রাস্তা ক্লিয়ার, বলো ডিভোর্স লেটার পাঠাবো কি পাঠাবো না। আমি এখনো সেই সিদ্ধান্তহীনতায় ভুগছি। আর তুমি তো খুব ভালোই আছো, নিজের কাজ চালিয়ে যাচ্ছো। তা বিয়ে করতে বাকি রেখেছো না সেটাও হয়ে গেছে? কি সব বলছো তুমি? তোমার মাথা ঠিক আছে? চোখের সামনে সব দেখতে পাচ্ছি, তারপরেও কি অভিনয় সাজে? তুমি ভুল বুঝছো তানিয়া, ওর নাম ববিতা, ও আমার ছোটবেলার বান্ধবী। সরি, আমি তো ভেবেছিলাম তোমাদের মধ্যে অ্যাফেয়ার চলছে। তোমরা আমাকে প্লিজ ক্ষমা করে দিও, আমি পুরো ঘটনা না জেনে তোমাদেরকে ভুল বুঝেছি। সরি ববিতা, আজ থেকে আমিও তোমার পাশে থাকবো। এখন ওকে আমাকে ডিভোর্স পেপারে সাইন করতে হবে? হয়েছে, এবার বাড়ি চলো। ববিতা, তুমিও চলো আমাদের বাড়ি, তুমি তো কখনো আমাদের বাড়ি যাওনি। ববিতা চল।